অভিনেত্রী মেঘনা আলমকে গাজীপুরের কাশিমপুর কারাগারে 30 দিনের আটকাদেশ দেওয়া হয়েছে। সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে গত বুধবার রাতে তাকে আটক করে পুলিশ। আটকের দিনই ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রদূত ইসা। পুলিশের মতে মেঘনা রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিতকরণ, মিথ্যাচার ছড়ানো ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষতির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রদূত ইসা সম্প্রতি এক নারীর কাছ থেকে আর্থিক প্রতারণা ও হুমকির অভিযোগ তুলে ধরেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তে মেঘনার সঙ্গে তার যোগাযোগের প্রমাণ পায় পুলিশ। মেঘনার পরিবারের সঙ্গে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে আদালতের মাধ্যমে তাকে আটকের আবেদন করা হয়। বিশেষ ক্ষমতা আইনে 3 ধারায় এই আদেশ দেওয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক। আটকের সময় মেঘনা ফেসবুক লাইভে অভিযোগ করেন পুলিশ পরিচয়ে ব্যক্তিরা দরজা ভাঙছে। তবে ডিএমপি এটিকে নিরাপত্তা হেফাজত বলে দাবি করে এবং অপহরণের অভিযোগ অস্বীকার করে। এই ঘটনায় মেঘনার সহযোগী সামিরকেও আটক করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো মেঘনার আটককে নাগরিক অধিকার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। তারা বিদেশি প্রভাবিত এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ করেন এবং তাৎক্ষণিক মুক্তির দাবি তুলেছেন। সৌদি আরবে বাংলাদেশের 25 লাখ শ্রমিকের কর্মসংস্থান রয়েছে। গত জানুয়ারিতে কূটনৈতিক অবদানের জন্য রাষ্ট্রদূত ইসাকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে দ্বিপক্ষীয় সম্পর্কের সংবেদনশীলতাই এই ঘটনায় জটিলতা তৈরি করেছে। মেঘনা আলম 2020 সালে মিস আর্থ বাংলাদেশ জয়ী হন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আইনজীবীরা আদালতে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। নিউজ ডেস্ক, টিজিডি ওয়ার্ল্ড।